গেল কয়েকদিনের আন্দোলন কর্মসূচি আর কারফিউর প্রভাবে ক্ষতির মুখে পড়েছে ফল ব্যবসায়ীরা। সময়মতো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় গেল কয়েকদিনে অন্তত ৮০ থেকে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমদানি কমায় দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি, ফলে খুচরা আর পাইকারিতে বাড়ছে ফলের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২৩ বছর ধরে মিরপুর ৬ নং সেক্টরের কাঁচা বাজারে ফল বিক্রি করেন মোহাম্মদ আলাউদ্দিন। গেল কয়েকদিনের আন্দোলনের কারফিউয়ে সময় মতো দোকান খুলতে পারেননি তিনি, ফলে তার দোকানে থাকা ৫০,০০০ টাকা মূল্যের ফল নষ্ট হয়েছে এই সময়ে। ব্যবসা জীবনের এমন অভিজ্ঞতা এবারই প্রথম এই দোকানের। ৭-৮ দিন ধরে আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ, বাড়ি থেকে মাল আনতে পারতেছি না। আর যেটুকু যা মাল আছে কিনি না কেতা নাইকা, মনে করেন যে সবাই অর্থনীতি অবস্থা খুবই খারাপ, আমাদের বেচা বিক্রি নাইকা, প্রচুর মাল আমাদের নষ্ট হয়ে গেছে। শুধু আলাউদ্দিন নয়, একই অবস্থা শহরের প্রায় সব ফল বিক্রেতার। তাদের দেয়া তথ্য মতে গেল কয়েকদিনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আম বিক্রিতে। বিশেষ করে বাড়িফোর, ফজলি আর হাড়িভাঙ্গা আমের ভরা মৌসুমে বিক্রি নেমেছে তলানিতে। এর বাইরে বিক্রি কমেছে আপেল, আঙ্গুর আর আনারের মতো আমদানি করা বিদেশি ফলের। ব্যবসায়ীরা জানান, আন্দোলন আর কারফিউয়ে দিনে কয়েক ঘন্টার জন্য দোকান খোলার সুযোগ হলেও ক্রেতা না থাকায় এসব ফল বিক্রি করতে হয়েছে অর্ধেক দামে। আম তো কাঁচামাল, এটি থাকে না। আম কলা ফুচে গেছে একেবারে আমার ১০-১৫ হাজার টাকা আনছি, বিক্রি করতে পারি না, দোকান বন্ধ। কেমন বিক্রি করবো? দৌড়াদৌড়ি, খালি দৌড়াদৌড়ি, অশান্তির ভিতরে ছিলাম। দোকানটা খুললে আবার আইতে ধাওয়ান, আবার বন্ধ করতাম, আবার ধাওয়ান বন্ধ, এই আর কি। বেশি কিনা তেমন একটা হয় না। রাজধানীর খুচরা বাজারের এই ফল আসে বাদামতলীর আড়তগুলো থেকে। সেখানেও গেল সপ্তাহে ক্রেতা না থাকায় অনেক ফল অবিকৃত রয়ে গেছে, যার অধিকাংশই নষ্ট হয়েছে। পাইকারি বিক্রেতাদের দাবি, ক্রেতা না থাকায় ফল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। পচা গেছে, স্টোরের মাল বিক্রি হয় নাই, জনগণ নিতে পারে নাই, ধরে যায় নাই, গাড়ি ঘোড়া জ্বলায় দেয়, নিতে পারে নাই। যেই দামে কিনে আনছি আমরা আমাদের লোসখান দিয়ে বেচছি। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে দেশে প্রায় ৫০০-র অধিক আমদানিকারক আপেল, আঙ্গুরের মতো ফল আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। গেল কয়েকদিনের আন্দোলন কারফিউয়ে বন্দরে আটকে পড়া এসব পণ্য খালাসে তাদের পড়তে হয়েছে জটিলতায়। এর বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫০-র অধিক আমের ট্রাক আসে বাদামতলীর আড়তগুলোতে। সেসব পণ্য আনা নেয় দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে এ সময়। সবকিছু মিলে আমরা দেখেছি আমাদের প্রায় দেখা গেল যে ৪০-৫০ কোটি টাকার মতো আমাদের লসের সম্মুখীন হয়েছি, শুধু বিদেশি ফল যারা আমদানি করে তারা। এবং আমাদের দেশি ফল প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক এখানে ফল আসে। এবং এই যে আমাদের যে ফলমূল পচে গেছে, এখানে কিন্তু প্রায় আমাদের ৪০-৫০ কোটি টাকার মতন এখানেও আমাদের ক্ষতি হয়েছে। সব কিছু মিলে আমাদের ৮০ থেকে ৯০ কোটি টাকার মতন আমাদের একটা আমরা একটা করেছি, আন্দাজ করেছি যে আমাদের লস হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও ফল আমদানি কমায় দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি, যার প্রভাবে খুচরা আর পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের ফলের দাম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।